বিকলাঙ্গ দম্পতির আবাসন যোজনার টাকা তুলে নেওয়ায় অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দিনের পর দিন দুর্নীতির অভিযোগ। রায়দিঘি বিধানসভার নরেন্দ্রপুর এলাকার তথ্য জানার আইন জানতে পারা গেছে যে ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও প্রতিবন্ধী দম্পতির ছেলে বিপ্লব বৈদ্যের আবাস যোজনার টাকা তুলে নেয় প্রাক্তন প্রধানের আরজিনা গাজীর ঘনিষ্ঠ অনুগামী সিরাজুল্লাহ মোল্লা এবং এক গরিব ব্যক্তির মধুসূদন মণ্ডলের টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান আরজিনা গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে। লোকগীতির মধ্যে আমার আবাস যোজনার ঘর পাচ্ছে অনেকেই, তদন্ত হচ্ছে বিভিন্ন সরকারি আধিকারিকের মাধ্যমে। আশ্চর্যের বিষয়, পরিযায়ী শ্রমিক দিলীপ বৈদ্য নামে 1,20,000 টাকা ঘরের টাকা এলেও সেই টাকা শাসক দলের ঘনিষ্ঠ বাড়িতে ঢুকছে। বর্তমানে দিল্লি অস্বাভাবিক পরিচয় শ্রমিকের কাজ করতে বাইরে থাকে। বাবা বিকলাঙ্গ, মা দুজনেই ভাঙা বাড়িতে আতঙ্কের সঙ্গে দিন যাপন করছেন। হুইল চেয়ারে বসে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ দম্পতি। একটাই দাবি, তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং সেই ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বেশি আর হবে না ওনাকে ধরুন একটু ভালো করে। হ্যাঁ, ধরে আর নিতে গেলে এই পারে আনলে ভালো। বিশ্বাস ছাড়া আমাদের কে আছে? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? এই দু কাম নিয়ে আসে তো টাকা তুলে নিয়েছে। এই আমরা কি নাম আপনার? আমার নাম সুমিত্রা বৈদ্য। তো এই যে রাফায়েল বৈদ্যর কি অবস্থা এখন চলছে, কিভাবে? ওনার ওই অসুস্থ উনি, আর ওনার ছেলে বাইরে থাকে, আর কখন খেতে পাচ্ছে কখন পায় না, কখনো ওষুধ পাচ্ছে, ওষুধ কিনতে পারতেছে পায় না। বুড়ো হয়ে গেছে, বুড়ো বৃদ্ধ লোক আর সেই অসহায় লোক। আর তারপরে হচ্ছে কি একটা ঘর এলো যদি বা, তা সে ঘরটা পেলো না। ঘরটা কার নামে চলে গেল, এবার যেন সরকার থেকে যেন আবার দেয় ওনাদেরকে। তো উনি হাঁটাচলা করতে পারেন না? উনি হাঁটাচলা করতে পারে না, ওই লাঠি ধরে ধরে একটু আদ্রু এমন ভাবে। আপনারা প্রতিবেশী ওনাদের কিছু সাহায্য টাহায্য করেন মাঝে মাঝে যখন না খেতে পায়? হ্যাঁ। তো আপনারা কি দাবি করছেন? আমরা বলছি যে ঘরটা অন্য জনের কাছে চলে গেছে, সেই ঘরটা যেন ওনাদের নামে আসে, ওনাদের কাছে আবার সেই ঘরটা ফিরে আসে, চোরেরা শাস্তি পাক। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা বৈদ্য। ফাঁকা মারবে সেই যা পাড়া সেইভাবে চলে। তাই খাওয়া দাওয়া জোটে ঠিক মতো? ঠিক মতো কোথা পাবো বাবা? তা সে আপনাদের ঘর এসেছিল, কি হলো? এসে শুনে দিয়েছি, কিন্তু জানি না, আর জানি না কোথা চলে গেছে। তো আপনি কি চাইছেন? যাতে বর্তমানে থাকতে পারি, অন্তত খাওয়া হোক না, কোনো থাকার আশ্রয় হোক, সেটি চাইছেন? সেইটা চাই। কি নাম আপনার? রাফায়েল বৈদ্য। আর এই যে রাফাল বৈদ্যের পরিস্থিতি কি, এর ঘরের টাকাটা কারা তুলেছে, কি অভিযোগ আপনাদের? দেখুন, এই যে ভাঙাচোরা বাড়িটা, এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধা থাকে, 70 বছর 75 বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ। এরা কোনো রকমে না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি, বার্ধক্য ভাতাও পায়নি। এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু ঝড় জল যখন আসে, যখন বৃষ্টি হয়, তখন অন্য ঘরে থাকে, এখানে জল পড়ে। এনাদের ছেলে বিপ্লব বৈদ্য
তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়, সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায়, কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি। এরা বিডিও অফিস, থানা, অঞ্চল একাধিকবার দরখাস্ত করেছে, অভিযোগ করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ করেনি। না এরা সঠিকভাবে বিচার পায়, না খেতে পায়। আমরা চাই প্রতিবেশী হিসাবে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এনারা পেয়েছেন, যেন মাথার উপরে একটু ছাদ থাকে, বৃষ্টিতে যেন একটু শুয়ে বিশ্রাম করতে পারে, ঘুমাতে পারে, নিজের ঘরে থাকতে পারে। এইটুকু আবেদন আপনাদের মধ্য থেকে আমাদের। কি নাম আপনার? দীপু বর, নগেন্দ্রপুর খ্রিস্টান পাড়া।